ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন, তাহলে হয়তোবা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিচর্যা সম্পর্কে আপনার একটা মৌলিক ধারণা হয়তোবা হবে ইনশাআল্লাহ। গত 2 দিন যাবৎ আমার পোলট্রি ফার্মে কর্মচারী ছিল না। তো এই বিগত 2 দিনে আমি কাজ করাতে যে জিনিসগুলি আমি খেয়াল করলাম, মুরগিগুলি যে কত আমূল পরিবর্তন হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনাকে যদি 3 বেলার খাবার যদি একবারে দেওয়া হয়, তাহলে কি কখনোই কি 3 বেলার খাবার একবারে খাওয়া কি সম্ভব হবে? আরও আপনি নষ্ট করবেন। তেমনি মুরগির বেলাটাও তাই। আমি মূলত মুরগিকে আপনার 5 বেলা খাবার দেই, 5 বার খাবার দেই, যাতে করে খাবারটা নষ্ট না করতে পারে। আর তারা মোটামুটি খাবারগুলো দিয়েছে হলো, একবার দিয়েছে সকালে আর সন্ধ্যায় দিয়েছে একবার, বাকি কোনো সময়ে তারা খাবারটা আর দেয় না, যেই কারণে অনেক খাবার মুরগি নষ্ট করছে এবং খাবার দাবারের প্রতি যে মুরগির একটা অরুচি সেই জিনিসটা হয়েছে। মুরগিকে আপনি যত বেশিবারে খাবার দিবেন পরিমাণে তত বেশিবার খাবার খাবে এবং খাবারটা নষ্ট করবে কম। আর যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পানিটা দেবেন তত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পানিটা সে খাবে। আর একটা বিষয় হলো, আমাদের পোলট্রির লিটার ব্যবস্থাপনাটা যদি ভালো না থাকে তাহলে কখনোই আপনার এবং আমার খামার ব্যবস্থাপনাটা ভালো থাকবে না। লিটার যদি ভালো থাকে তাহলে আপনার মুরগিগুলি ভালো থাকবে। এলা কক বলেন, সোনালি বলেন, যেটাই বলেন না কেন, লেহারই বলেন, সব কিছুই আপনার খাবার ঠিকই খাবে, কিন্তু কাঙ্ক্ষিত সময়ের ভিতরে সঠিক ওজনটা আপনি পাবেন না। এই জন্য দেখার বিষয়টা হলো, প্রথমেই আপনাকে লিটার ব্যবস্থাটা ভালো রাখতে হবে, শুকনা এবং ঝরঝরা লিটার ব্যবস্থা রাখতে হবে। এই যে দেখুন আমার পোলট্রি ফার্মে লিটার ব্যবস্থাপনাটা কত সুন্দর, কোনো ভেজা নাই, কোনো কিছু নাই। আমি অবশ্য বিটি বালুর উপরে মুরগিগুলিকে লালন পালন করি। হ্যাঁ, বিটি বালু থাকলে সুবিধাটা হলো, মুরগি যদি পাতলা পায়খানা করে, পানি পায়খানা করে, সেইগুলি আপনার মাটিটা শোষণ করে নেওয়ার মতো একটা ক্ষমতা তার থাকে। আর এই যে পশমগুলি দেখতেছেন, পলকগুলি দেখতেছেন, এইগুলো আমরা পরিষ্কার করে দিই নিয়মিত, যেই কারণে এখানে কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। প্রিয় খামারি বন্ধু, আপনারা নিশ্চয়ই একটা জিনিস আছেন, আপনি এবং আমি অনেকেই অবহেলার কারণবশত রাত্রিবেলাতে আমরা পোলট্রিতে যাই না। আমরা যদি পোলট্রিতে না যাই তাহলে মুরগি হলো অলস জাতি, ওরা উঠে না, খাবার খায় না, পানি খায় না। এই কারণে কিন্তু তাদের ওজনের একটা ঘাটতি থাকে। আর যদি ওজনের ঘাটতি থাকে তাহলে সঠিক সময়ে কিন্তু মুরগিগুলি প্রোডাকশনেও আসে না। ব্রয়লার যদি হয় তাহলে সঠিক সময়ে ওজন আসে না। ব্রাউন কক, সোনালি বলেন, যেটাই বলেন, কোনো না কোনো কোনো মুরগি বলেন, এই ধরনের একটা প্রবলেম ঘটে। সেই কারণে রাত্রিবেলায় কমপক্ষে 1 থেকে 2 বার আপনি আপনার শেডের মধ্যে প্রবেশ করবেন, পানি কি পরিমাণে আছে দেখবেন, খাবার কি পরিমাণে আছে দেখবেন, মুরগিগুলা কি করতেছে এইগুলা দেখবেন। আর একটা ব্যাপার হলো, পোলট্রির পাশ দিয়ে অনেক সময় শিয়াল এবং কুকুর চলাফেরা করে। শিয়াল অনেক সময় পোলট্রির শেডের আশপাশে জোরে চিৎকার দেয়, তখন মুরগিগুলা সব ভয়ে একত্রিত হয়ে যায়। এই জন্য পাইলিং হয়ে মুরগি মর্টালিটি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়গুলি অবশ্যই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হলো, আমাদের মুরগির পরিমাণে অনেক খামারি আছেন যারা খাদ্যের পাত্র এবং পানির পাত্র আমরা পরিমাণে কম দেই। যদি খাদ্যের পাত্র এবং পানির পাত্রগুলি কম দেই তাহলে কিন্তু মুরগি আপনার ছোটো বড়ো থাকবে, কখনোই কিন্তু এক সমান হবে না, ওজন সঠিক হবে না। এই জন্য যত বেশি পরিমাণে খাবারের পাত্র এবং পানির পাত্র দেওয়া যায় ততই ভালো। আর যদি বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু মুরগির মধ্যে আপনার ছোটো বড়ো হবে না, এই ধরনের কোনো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই মুরগিগুলি আমার পোলেট মুরগি, আজকে 95 দিন বয়স গেছে। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন আগে থেকেই পোলেট ব্যবসার সাথে জড়িত, আমার লেয়ার প্রোডাকশনের মুরগিও আছে। তো সেই সুবাদে মুরগিগুলি গত সপ্তাহে কিন্তু ঠোঁট কাটা হয়েছে, ঠোঁটগুলি এখনও পুরোপুরি শুকায় সারে নাই, তারপরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো, খাবার দাবার সঠিকভাবে খাচ্ছে, পানি খাচ্ছে, মুরগির মধ্যে কোনো সমস্যা নাই। আর বয়স অনুযায়ী তাদেরকে যে ধরনের ভ্যাকসিন দেওয়া দরকার ছিল সবগুলি ভ্যাকসিনই আমি দিয়েছি, যেই কারণে মুরগিগুলো কিন্তু শতভাগ সুস্থ। আপনারা যারা ভাবতেছেন যে পোলেট মুরগি দিয়ে খামার করবেন, তারা যদি আমার আশপাশে হয়ে থাকেন বা দূরেরও হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আসবেন আমার ছেদে, আমার মুরগিগুলি দেখবেন। যদি মনে করেন যে সুস্থ এই মুরগি দিয়ে খামার করা যায়,
তাহলে নেবেন। আর যদি মনে করেন যে তেমন ভালো না বা কোনো না কোনো সমস্যা আছে, তাইলে আমার এটা কেন নেবেন? আরও 10টা সেটের মধ্যে দেখবেন যেখানে আপনার ভালো লাগে, যেখানে মুরগি আপনার পছন্দ হয় সেখান থেকে অবশ্যই নেবেন। আরেকটা ব্যাপার হলো, আপনারা জানেন যে অনেকেই আমাকে ফোন করেন 10টা মুরগি পাঠানোর জন্য, অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন করেন, কিন্তু আমরা অনলাইন ডেলিভারি করি না, এটা হয় না, এভাবে হয় না। যদি কারো যে সংখ্যক মুরগির প্রয়োজন হয়, যদি আপনি আমার সেট থেকে এসে নিতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ দিতে পারবো, যদি আমার সেটের মধ্যে মুরগি থাকে। আর অনেক সময় তো মুরগি থাকে না, অনেকেই আপনারা ফোন দিয়ে থাকেন মুরগির জন্য, এই জন্য আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা অনেক সময় আমি পূরণ করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রিয় খামারিবৃন্দ, সামনে মোটামুটি রমজান মাস চলে আসতেছে, রমজানের পরেই কুরবানি। তো এই মুরগিগুলির বয়স এখন 14 সপ্তাহ চলতেছে। তো আশা করতেছি যে মুরগির যে কোয়ালিটি, যে কন্ডিশন, এই মুরগি ইনশাল্লাহ 18 সপ্তাহের ভিতরে প্রোডাকশন শুরু হবে। আর এই মুরগিগুলি যখন আপনার ফুল প্রোডাকশনে চলে আসবে, তখন বাজার ব্যবস্থা আল্লাহর রহমতে ভালো থাকবে, বাজার ভালো পাওয়া যাবে। তো সেই সুবাদে এই বয়সী মুরগিগুলো আপনারা কিনতে পারেন এবং দেখবেন মুরগি শতভাগ সুস্থ আছে কিনা, সকল মুরগি এক সাইজের কিনা, এইগুলি দেখে মুরগি ক্রয় করবেন। আরেকটা ব্যাপার হলো, ভ্যাকসিনের নিশ্চয়তাটা আপনারা দেখবেন যে শতভাগ ভ্যাকসিন মুরগিগুলোর মধ্যে দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে, তাহলে এই মুরগি নিয়ে কিন্তু আপনি লসের সম্মুখীন হইতে পারেন, এই জন্য আপনারা দেখে নেবেন। আর একটা ব্যাপার হলো, অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা ভ্যাকসিন করি কি না। আসলে একটা জিনিস দেখবেন, ভ্যাকসিন কিন্তু কোনো রোগের নিশ্চয়তা দিতে পারে না। রোগ কিন্তু হয়, তবে ভ্যাকসিনটা দেওয়া থাকলে সুবিধাটা হলো একটা জিনিস, যে আপনার যে কোনো ওষুধ দিয়ে মুরগিকে একটা ডোজ দেন, তখন এই ওষুধগুলি দ্রুত কাজ করে, মুরগির মর্টালিটি তেমন হয় না। আরেকটা ব্যাপার হলো, মুরগি ভ্যাকসিন পুরোপুরি দেওয়ার পরেও মুরগি কিন্তু শতভাগ সুস্থ রাখা যায় না, অনেক সময় অনেক সমস্যা হয়। আর ভ্যাকসিন ছাড়া তো মুরগি সুস্থ রাখা কোনো না কোনোভাবেই এটা কিন্তু সম্ভব না। আর আমরা তো মুরগিকে মূলত ভ্যাকসিন দিয়ে আমাদের অস্তিত্বটাকে টিকায় রাখার জন্য, আমার মুরগিগুলো যদি জীবিত থাকে, ভালো থাকে, তাহলে আমি সেল করতে পারবো। আর যদি সেল করতে পারি তাহলেই টাকা আসবে, আর যদি সেল না করতে পারি তাহলে তো কখনোই টাকা আসবে না। আমার যেটা চাওয়া সেটা হলো, আমি আপনাদেরকে শতভাগ একটা সুস্থ মুরগি আপনাদেরকে দিতে চাই, এবং আমার পুঁজিটা যাতে ঠিক থাকে সেই নিশ্চয়তাটার লক্ষ্যেই আমি কিন্তু সকল ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি। এই মুরগিগুলিকে H5 2টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, H9 একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ফাউল কলারে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর আমরা মূলত 16 সপ্তাহ বয়সে করাইজা দেই, করাইজা দেওয়ার পরক্ষণে ইডিএস ভ্যাকসিন পুশ করে থাকি, সেই শিডিউলটা আমরা মেনটেন্স করি। তো আপনারা যদি নিতে চান, তাহলে এই মুহূর্তে একটা করাইজা করবেন সামনে 16 সপ্তাহের দিকে, আর 18 সপ্তাহ বয়সে একটা ইডিএস করবেন, তাহলেই আপনার সকল ভ্যাকসিনের শিডিউল কমপ্লিট হয়ে গেল। প্রিয় খামারবৃন্দ, আপনাদের যাদের পুলেট মুরগি লাগবে, স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে টেলিফোন করবেন, অথবা আপনার যে কোনো পরামর্শের জন্য আমার নাম্বারে টেলিফোন করতে পারেন। আর আপনারা জানেন যে আমি এই পেশায় দীর্ঘদিন যাবৎ নিয়োজিত, তো মুরগি সম্বন্ধে এবং রোগ সম্বন্ধে মোটামুটি একটা অভিজ্ঞতা আমার আছে। এই জন্য আপনি যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে কোনো না কোনো একটু পরামর্শ দিয়ে উপকার করার জন্য। আর যদি আমি আপনার উপকার করতে পারি, এটাই আমার প্রকৃতপক্ষে চাওয়া। আর বিগত দিনগুলিতে আমিন এগ্রোতে আমার পুলেটের বেশ কিছু ভিডিও ভাই দিয়েছে, আর যারা আমার কাছ থেকে মুরগি নিয়েছে তারা মোটামুটি ওই সমস্ত পোস্টের মধ্যে কমেন্টস করতেছে যে মুরগি কতটুকু ভালো বা কতটুকু মন্দ, কতটুকু ফিডব্যাক তারা পেয়েছে। আপনারা ওই রিভিউগুলি দেখবেন এবং আমার খামারে এসে মুরগিগুলি দেখবেন, তাহলে এই মুরগি সম্বন্ধে আপনি ভালো একটা কিছু বুঝতে পারবেন। আমার এখানে তো প্রতিনিয়তই লোকজন আসতেছে, লোকজনের সাথে আমার যোগাযোগ হচ্ছে, তো অনেক জায়গায় কম রেটে মুরগি বেচা কেনা অনেকেই করতেছে। তো আমি কিন্তু কম রেটে মুরগি দিতে পারি না, কারণটা হলো সকল ধরনের ভ্যাকসিন দেওয়ার পরে, খাদ্যের ঘাটতি পূরণের পরে
কম দেওয়া কোনোভাবে সম্ভব না। আরেকটা ব্যাপার হলো অনেকেই খাবার কম খাওয়ায় এবং ভ্যাকসিন কম দেয়, এই জন্য তারা হয়তো বা কম রেটে বিক্রি করতে পারে। আর 14 সপ্তাহ বয়স অনুযায়ী এখন মুরগির ওজন থাকার দরকার ছিল 1150 গ্রাম। তো আমি বিশ্বাস করি যে আমার মুরগিগুলোর ওজন অ্যাভারেজে 1170 গ্রাম আছে। প্রত্যেকটা মুরগিতেই 10 গ্রাম 20 গ্রাম ওভার ওয়াইট আছে। তো এই জন্য আমি কিন্তু এটা বলবো না যে আমার মুরগিটা 15 সপ্তাহ বয়স চলতেছে। আমি চাই না এই মানুষের সাথে মিথ্যার আশ্রয় এবং প্রশ্রয় নিতে। ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। তা আমি আপনার সাথে মিথ্যাবাদিতা করে কিছু টাকা বেশি নিলাম, তা তো বেশি দিন আর রাখা যাবে না। আল্লাহ তো এর বিচার করবে। প্রিয় খামারি, দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথা বললাম খামারের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে, বুলেট সংক্রান্ত বিষয়ে। এর মধ্য থেকে যদি আমি আপনাদের বিরক্তের কোনো কারণ হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।